মাসে 4 বার আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা হয়েছিল। তিনি কি অস্ত্র নিয়ে মিছিল করছিলেন? আমি জানি না তার হাতে কি অস্ত্র ছিল। আবার উল্টো দিকে আপনি যদি একটা জিনিস দেখেন, কিছুদিন আগে আপনাদের টিভির পর্দাতেই আমরা দেখেছি ওয়াকফ আন্দোলনের নামে কি ধরনের নারকীয় অত্যাচার করা হয়েছিল। সিএএ আন্দোলনের সময় সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। অনিন্দা একটু কি বলছিলেন, শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ মিছিল। তো শান্তির বাহিনী আমরা দেখেছিলাম সিএএ এর সময় কি দাপট করেছিল, সরকারি সম্পত্তি থেকে শুরু করে পুলিশের গাড়ি থেকে শুরু করে থানা পর্যন্ত ভাঙচুর হয়েছিল। এই পুলিশকে আমরা দেখেছি টিকিয়াপাড়ায়। বাবু তো উদাহরণ দিচ্ছেন, নবান্ন অভিযানের উদাহরণ দিচ্ছেন। আমি আরো কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। এই পুলিশকে আমরা দেখেছিলাম টিকিয়াপাড়ায় উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাফি খেয়েছিল। এই পুলিশকে আমরা দেখেছি খিদিরপুরে যখন তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা করতে এসেছিল টেবিলের তলায় লুকিয়ে গিয়েছিলেন। আর এই পুলিশকেই আমরা দেখছি অতি সক্রিয় ভূমিকা নিচ্ছেন। তো এই যে সিলেক্টিভ যে জায়গাটা না, আমার মনে হয় মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ভীষণ স্তবকতা চাটুকারিতা এগুলো পছন্দ করেন। মানে সবসময় দেখবেন ওনার কথার মধ্যে আমি 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 ওনার কথার মধ্যে আমরা বা পশ্চিমবঙ্গের মানুষ নয়, মানে মামাটি মানুষের কথা বলেন। এখন বাংলার মায়েরা ধর্ষিত, মাটি লুট হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওনার বিষয়টাই হচ্ছে সর্বদা আমি 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 আমি। তো এই আমিত্বে যখন আঘাত লাগছে, যখন বাংলার মানুষ তাদের প্রশ্ন করছে চোখে চোখ রেখে, যখন আপনারা প্রশ্ন করছেন চোখে চোখ রেখে, তখনই সমস্যাটা হয়ে যাচ্ছে। এবং এই রাজা তোর কাপড় কোথায় যখনই কেউ আঙুল তুলে জিজ্ঞেস করছে, তখনই তিনি পুলিশ প্রশাসনকে নামিয়ে দিচ্ছেন সেই কণ্ঠ, মানে সেটার কণ্ঠরোধ করার জন্য।